বিজেপি পঞ্চায়েত সদস্যার স্বামীকে বেধড়ক মারধরের অভিযোগ, ধারালো অস্ত্রের কোপ বাঁ চোখে। গুরুতর জখম ওই বিজেপি কর্মীকে নিয়ে আসা হলো দুর্গাপুর মহকুমা হাসপাতালে। দুর্গাপুর লাউদোহা থানার অন্তর্গত গৌরবাজার পঞ্চায়েতের শ্রীকৃষ্ণপুর এলাকার এই ঘটনায় এখন অভিযোগের কাঠগড়াতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ভিত্তিহীন অভিযোগ, পাল্টা দাবি তৃণমূল নেতৃত্বের। জানা যায়, গতকাল প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে এই শ্রীকৃষ্ণপুর গ্রামে গ্রাম চলো অভিযানের অঙ্গ হিসেবে বিজেপির একটি কর্মসূচি ছিল। সেখানে কর্মসূচির পরে বিজেপি কর্মীর স্বামীকে মারধর করা হয়। ঘটনার সূত্রপাতে জানা যায়, গতকাল পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে এই শ্রীকৃষ্ণপুর গ্রামে গ্রাম চলো অভিযানের অঙ্গ হিসেবে বিজেপির একটি কর্মসূচি ছিল, যেখানে দুস্থদের বস্ত্র বিতরণের পাশাপাশি মেধাবী কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা কর্মসূচিও ছিল। অভিযোগ, আচমকা বাইকে চেপে বেশ কয়েকজন সশস্ত্র দুষ্কৃতী এই কর্মসূচি বানচাল করার জন্য তাণ্ডব শুরু করে। এরপর প্রোগ্রাম শেষ হতেই স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্যা জিতা লাহার স্বামীকে ঘিরে ধরে ব্যাপক মারধর শুরু করে। লোহার রড দিয়ে জিতা লাহার স্বামী বিকাশ লাহাকে বা চোখে আঘাত করা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় প্রথমে লাউদোহা ব্লক স্বাস্থ্য কেন্দ্র, পরে দুর্গাপুর মহকুমা হাসপাতালে আজ সকালে নিয়ে আসা হয়। চোখের আঘাত গুরুতর বলেই জানা গিয়েছে। এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুর লাউদোহা থানার শ্রীকৃষ্ণপুর গ্রাম এলাকায়। পুলিশ এসে শান্ত করে পরিস্থিতি। গ্রামে একটা ছোট মতো অনুষ্ঠান করেছিলাম, যেখানে কিছু গরিব মানুষকে তিরপল দেওয়ার ব্যবস্থা এবং কিছু মেধাবী ছাত্রছাত্রী যারা এবছর উচ্চ মাধ্যমিক পাস করেছে তাদের জন্য একটা করে ডিকশনারি দেওয়ার ব্যবস্থা করেছিলাম। সেইটাকে কিছু তৃণমূলের ছেলে দুষ্কৃতী তারা ওটাকে বানচাল করার জন্য, অনুষ্ঠানটাকে ভাঙচুর করার জন্য মানে এইসব মারধর এসব করে আর কি। আপনাকে কী দিয়ে মারলেন? আমাকে এটা কী দিয়ে বেরিয়ে দিয়েছে, তখন রড দিনে কী যে হাতে ছিল যা ছিল বেরিয়ে দিয়েছে। কোথায় লেগেছে আপনার? চোখে লেগেছে। নিয়ে তারপরে আপনার থানা জানিয়েছেন? হ্যাঁ, তারপর আমরা থানাতে যাইনি, আমি লাউদ হাসপাতালে গেছিলাম। হাসপাতাল থেকে আমাকে এখানে রেফার করেছে। এখানে সে বিধাননগরে রেফার করে? হ্যাঁ। আপনার মিসেস কি পঞ্চায়েত মেম্বার? কোন পঞ্চায়েত? গৌরবাজার পঞ্চায়েত। গৌরবাজার পঞ্চায়েতে। তো কি রাগটা কেন? বিজেপি করার অপরাধ? হ্যাঁ। কিসের রাগ? কিসের রাগ? তোরা কিছুই করতে পারবি না, তোরা গরিব মানুষকে কিছু দেওয়া দিয়ে করতে পারবি না, তোরা এসব অনুষ্ঠান কোনো মিটিং মিছিল তোরা করতে পারবি না। এরা যারা করেছে আপনার সঙ্গে এই ধরনের মারধর করলো, তারা কারা? মানে কোনো পার্টি করে? হ্যাঁ, ওরা পার্টির লোক। কোন পার্টি? তৃণমূল। তৃণমূলের লোক। কী নাম আপনার? আমার নাম বিকাশ লাহা। গতকাল আমাদের পাণ্ডবেশ্বর বিধানসভা গৌরবাজার পঞ্চায়েত শ্রীকৃষ্ণপুর গ্রামে পাণ্ডবেশ্বর বিধানসভা প্রাক্তন এমএলএ মাননীয় জিতেন্দ্র তিওয়ারি মহাশয়ের একটা অনুষ্ঠান করেছিলাম, গ্রাম চলো অভিযান অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আমরা কিছু গরিব পরিবারকে তিরপলে দেওয়ার ব্যবস্থা করেছিলাম এবং এই বছর যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করেছেন তাদেরকে আমরা ডিকশনারি দেওয়ার ব্যবস্থা করেছিলাম। কিন্তু সেই অনুষ্ঠানটাকে তৃণমূলের গুন্ডা বাহিনী এবং বাইক, অনেক 50-60টা বাইক এবং তাদের সঙ্গে অনেক লোক লাঠি সোঁটা এবং তাদের ধারালো অস্ত্র নিয়ে আমাদের অনুষ্ঠানটাকে নষ্ট করার চেষ্টা করে। কিন্তু আমাদের বিজেপি কর্মীরা আমরা হেলিয়ে যাইনি, আমরা তাদের সঙ্গে মোকাবেলা করেছি এবং তারা এখান থেকে চলে যাওয়ার পরে আমাদের গ্রামে যারা যে সকল তৃণমূলের গুন্ডা আছে তারপর এসে আমাদেরকে সুযোগ বুঝে আমাদের উপরে আক্রমণ করে আমাদের গ্রামের পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েতের মেম্বারের স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে চোখে আঘাত করে। তারপর ধস্তাধস্তি হয়। তারপর ধস্তাধস্তি হওয়ার পরে সিভিক পুলিশরা তাদের থানায় খবর দেয়, আমরা থানায় ফোন করেছিলাম। তারপর পুলিশ এসে আমাদেরকে সরাচ্ছে, ওদেরকে সরাচ্ছে না। তারপর এইভাবে ধস্তাধস্তি চলতে থাকে অনেকক্ষণ ধরে, অনেক পুলিশ তারপর দেওয়া হয়েছে। তারপরে আমাদের মাননীয় প্রাক্তন এমএলএ মাননীয় জিতেন্দ্র তিওয়ারি মহাশয় এসে অনুষ্ঠানটিকে কষ্ট করে আমরা করি। যারা তৃণমূলে কোন বিজেপি করার উপর দিয়ে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে? হ্যাঁ, থানায় অভিযোগ বলতে আমরা ডাইরেক্ট করে এমএলএর মাধ্যমে করেছি। আমার নাম রঞ্জিত বাদ্যকর। কি আছেন? আমি পাণ্ডবেশ্বর বিধানসভা মণ্ডল 3-র ইনচার্জ। আজকের গতকালের যেটা ঘটনা আমি যেটা পেয়েছি, যদিও এটা কোনো কম্বল বিতরণের ঘটনা নয়, ওইখানকার স্থানীয় একটা ছেলে রাউত মানে আমাদের পার্টির ছেলেদের সঙ্গে ঝামেলা হয়, কিছু ধস্তাধস্তি হয়। এর ফলে আজকে বিজেপি যেটা বলে বেড়াচ্ছে যে তৃণমূলের গুন্ডা বাহিনী বাইক বাহিনী এসে, সম্পূর্ণ ভিত্তিহীন, সম্পূর্ণ মিথ্যে কথা। দুর্গাপুর ফরিদপুর ব্লকের
বিজেপির কোনো অস্তিত্বই নেই, পায়ের তলায় মাটি নেই। আজকের দিনের সামনে দাঁড়িয়ে বিভিন্ন উদ্ভ্রান্ত করার জন্য বিজেপি এটা করছে। সেখানে সঞ্জয় রাউত বলে আমাদেরও একটা ছেলে আহত হয়েছে, তিনিও ভর্তি আছেন। আমরা যেটা বলছি, বিজেপি আজকে এই এলাকার মানুষের কাছে বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। বিজেপিকে মানুষ ভালো চোখে দেয় না, তার প্রমাণ আমরা বিগত নির্বাচনগুলোই দেখেছি। আজকের দিনে দাঁড়িয়ে বিজেপি যেটা বলছে সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন কথা। শারদোৎসব মানেই পোশাকের বৈচিত্র্য, আর পোশাকের বৈচিত্র্য মানেই ঘাটি ক্লথ স্টোর্স। আসানসোলের 122 বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স। ঘাটি ক্লথ স্টোর্সে আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি, বালুচুরি, স্বর্ণচুরি, কাঞ্জিভারাম, পচনপল্লী, পৈঠানি, জারদৌসি, তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি। এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী, পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল, শুটিং সেটিং, তসরের ধুতি, পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার। এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি। নমস্কার, শারদীয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান। মা আসছেন, দুর্গাপুজো এসে গেল, তার সাথে ঘাটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে। আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। ঘাটি ক্লথ স্টোরস, বাঙালির সঙ্গে বাঙালির আমরা। 122 বছর ধরে সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোরস। তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোরস, 22 জিটি রোড, বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি, অপোজিট ক্যাথলিক চার্চ, পাঠক বাড়ি, আসানসোল। ফোন নাম্বার 8389950456। जब आपको किराने के सामान और दैनिक आवश्यक वस्तुओं के लिए हलचल भरे बाजार से निपटना हो तो हर दिन एक चुनौती की तरह महसूस हो सकता है। भीड़ भरी बसों में यात्रा करने, भारी बैग के साथ संघर्ष करने और एक दुकान से दूसरी दुकान पर जाने की कल्पना कीजिए। लेकिन रुकिए, अगर कोई बेहतर तरीका होता तो क्या होता? टीओज ऐप, आपकी अंतिम सुविधा आपकी उंगलियों पर। घरेलू किराने के सामान से लेकर पालतू भोजन, सब्जियां, डिटर्जेंट और भी बहुत कुछ, सब कुछ बाहर निकले बिना ऑर्डर करें। यस, ये इतना ही आसान है। टीओज ऐप जल्दी आपके शहर में लॉन्च हो रहा है। इसी बीच अपना ऑर्डर हमें व्हाट्सएप के माध्यम से दें या हमें 7384253434 पर कॉल करें।